প্রেস ক্লাবে আমাদের কাহারোল উপজেলা ছাত্র দলের কিছু দাবি দেওয়া আমরা তুলে ধরতেছি। 20/25 রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 12 মাইল বাজারে আওয়ামী দোসর আনোয়ার হোসেন মানিক চেয়ারম্যান নিজে তার সন্ত্রাসী বাহিনী সহ কাহারোল উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হামলা করায় দাবি সমূহ তুলে ধরা হলো কাহারোল উপজেলা প্রশাসনের নিকট। এক, মামলার এজাহার দেওয়া হয়েছে তা এখনো রেকর্ড করা হয়নি, রেকর্ড সেটা করতে হবে। 2 নম্বর দাবি, সন্ত্রাসী মানিক চেয়ারম্যানকে গ্রেফতার করতে হবে। 3 নম্বর, সন্ত্রাসী মানিক চেয়ারম্যানকে তার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে। কিছুক্ষণ আগে আমরা হরতালের ডাক দিয়েছি আগামী এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরতাল হবে এবং ব্যানারে 48 ঘন্টা হরতালের ডাক দেওয়া হয়েছে। যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে যাতে জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেই লক্ষ্যে 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত হরতাল পালন হবে। উপজেলা ও প্রত্যেকটি দল সহ সংগঠন ও সকল নেতৃত্ব ছাত্র দলের পাশে হরতাল সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। আমার রাজনৈতিক জীবনের আমার এই মধ্যে 17 বছর আমরা বিরোধী দলে কাটিয়েছি। 17 বছর যে একটা সময়, সেটা আপনারা জানেন। আওয়ামী লীগ কিভাবে দলীয় কর্মকে ধ্বংস, আওয়ামী লীগ কিভাবে করেছে, আওয়ামী লীগ কিভাবে 28 লক্ষ পাচার বলতে চাই। কাহারোলে আওয়ামী লীগ সকল চেয়ারম্যান দোসর আমরা যে আপনারা যে আগামীকাল হরতাল, তো আপনারা হরতাল ডেকেছেন কি সমস্যার কারণে? আপনাদের দলীয়ভাবে কোনো সমস্যা হওয়ার কারণে, না আপনার দলীয় কর্মীর উপর যে হামলা, এই হামলার নিন্দা জ্ঞাপন করছেন এবং কিসের কারণে আপনার হরতাল পর্যন্ত যেতে হলো? আমরা আনোয়ার হোসেন মানিক চেয়ারম্যান একজন সন্ত্রাসী, আমাদের দলের আহ্বায়ক সাব্বির একটি মামলা এই লুটেরা কাহারোলে মানিক ওই মামলা হচ্ছে আমাদের যুগ্ম আহ্বায়ক সাব্বির ওই করেছিল 11 নাম উল্লেখ 20 জনের নাম একটি মামলা দায়ের করে। তো 20 জনের মামলা এজাহার আসামি ধরে নেই। কাহারোলের উপজেলা পুলিশ, কাহারোল থানা পুলিশ একজনকেও ধরে নেই। অনেকজনকে অ্যারেস্ট, 30 জন 40 জন, তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন, যাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল সেই কমপ্লেন গুলো হচ্ছে ওই অ্যারেস্ট প্রশাসন তাকে উঠিয়ে নিয়ে এসে আপনার অজ্ঞাতনামায় এটা করে। তা আমরা সাব্বির হোসেন বাদিস, তিনি কিন্তু সেই বিষয়টা জানতো না, সেটাও আমরা বলি নাই। আমাদের কথা হচ্ছে যে এজার নামে ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। এজার মানিক আমাদের পরবর্তী একটি মামলা হয়, হত্যা মামলা, আপনার ছাত্রদের আন্দোলনে যে হত্যা হয়েছে সেই মামলার আসামি তিনি। তাকে ওই মামলা তো গ্রেফতার করছে না পুলিশ। এখন বর্তমানে তিনি বাদী যে আনোয়ার হোসেন মানিক চেয়ারম্যান, সাব্বির যে ওই মামলা, এই সাব্বিরকে সেদিন হামলা করে 12 মাইল
তাকে পেটানো হয়। খুবই সহ আমরা কিন্তু কিভাবে একজন ছাত্র দলের এবং পথে অসংখ্য সে একজন সামনে ভূমিকা রাখে মুখে আমলের যে বুলেটের মুখে একজন হামলা করবে এই মানিক চেয়ারম্যান সময় গোপাল এমপির লোক ছিল, বিভিন্ন সময় এই সেই মানিক চেয়ারম্যান জাকারিয়া জাকার লোক ছিল, বিভিন্ন সময় জাকারিয়া জাকার সাথে সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি তার অসংখ্য জাকারিয়া জাকার সাথে যে ছবিগুলো আমরা আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষের দিকে এই যে মানিক চেয়ারম্যান এই যে মানিক চেয়ারম্যান লীগের দোষর দেখেন এর পাশে মানিক চেয়ারম্যান দোষর বলে এভিডেন্স ছাড়া কথা ছাত্রদল একটি স্বাধীনতা নতুন করে এনে দিয়েছে। এই ছাত্র আহ্বায়ককে কিভাবে নৃশংসভাবে তার উদ্দেশ্যে তাকে বেধড়ক পেটানো হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে দেখেন আপনি ছবিটাতে তাকে হাসপাতালে আমরা ভর্তি করি এবং সে তারা খালেদা জিয়ার সেনাবাহিনীর ছাত্রদল এই ছাত্র দেখতে পারেন তাদের দলে যে এত বড় ছাত্র সংগঠন যুগ্ম আহ্বায়ক হয়, একজন ছাত্র দল কিভাবে এত সাহসী হয়। এই সন্তানদেরকে দমানোর জন্য তারা আগে সাহসী গুলোকে টার্গেট করতেছে। সেই জন্যই আমাদের সাব্বির হোসেনের উপরে কিন্তু হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এই আনোয়ার হোসেন মামলার আসামি সে হত্যা মামলা আসামি দিনাজপুরের, তিনি দিনাজপুরের সকল সিটি আপনারা তদন্ত করে যে এই আনোয়ার হোসেন জুয়া চাল চুরি এবং আপনি ইদানিং ইউনিয়ন পরিষদে দেখেন পরিষদের রাস্তা করা হয়, তাহলে কি আপনি না যে তিনি তিনি এই যে কিছু তার দিতে পারবে কি বিজেপির চাল থেকে শুরু করে তার হিসাব দিতে পারবে?